চীনা আগ্রাসনের জবাব দিতে এবার লাদাখে নতুন মিসাইল মোতায়েন ভারতের। যুদ্ধবিমান কিনতে না দেওয়ায় ইসরায়েলের সঙ্গে সম্পর্কে ছেদ আমিরাতের। মধ্যপ্রাচ্যে পম্পেওর সফরের মধ্যেই ইসরায়েলকে কড়া বার্তা ওআইসির। এবং বিশ্বের নতুন পরাশক্তি হওয়ার পথে তুরস্ক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একের পর এক বৈঠক, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতিতে কোনো উন্নতি নেই। প্রতিদিনই কার্যত ছক বদলে চলেছে চীন। তবে সেনা সরানোই নেই কোনো সদর্থক পদক্ষেপ, উল্টো ক্রমশ সেনা বিল্ড আপ চালাচ্ছে বেইজিং। এই পরিস্থিতিতে এবার চীন সীমান্তের কাছে মোতায়েন করা হলো শক্তিশালী অস্ত্র সম্পন্ন ভারতীয় সেনাবাহিনী। চীনা আগ্রাসন ঠেকাতে এবার কড়া সিদ্ধান্ত ভারতের। জানা গেছে, চীন সীমান্তে মোতায়েন করা হয়েছে ভারতীয় বাহিনী, যাদের কাছে রয়েছে রাশিয়ার শক্তিশালী ইগলা এয়ার ডিফেন্স সিস্টেম, যা ভারতের আকাশসীমায় শত্রুদের অনুপ্রবেশকে আটকাতে সক্ষম। চীন ও পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত ভারতীয় বাহিনীও। সামরিক শক্তি বাড়াতে রাশিয়ার কাছ থেকে 9K-38 ইগলা মিসাইল দ্রুত আমদানি করেছে ভারত। এর মাধ্যমে ভারতীয় আকাশসীমায় ঢুকলে চীনা ও পাকিস্তানি যুদ্ধ বিমানকে সহজেই ধরাশায়ী করতে পারবে বলে ভারতীয় সেনা জানিয়েছে। রাশিয়ান প্রযুক্তিতে তৈরি ইগলা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ভারতীয় বাহিনীকে সজ্জিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলাকায় কাঁধে রাখার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েই চীনকে এভাবেই কোণঠাসা করার পরিকল্পনা করেছে ভারত। যে কোনো রকম উস্কানিমূলক কাজ এবং আকাশসীমা লঙ্ঘনকে আটকাতে সক্ষম এই অস্ত্র। ভারতের মাটিতে ঢুকলেই হামলা চালাতে সক্ষম এই এয়ার ডিফেন্স সিস্টেম। চীনকে মুখের উপর জবাব দিতে সীমান্তে ভারত সাজিয়েছে সুখোই 30 MKI, MiG-29 ও মিরাজ 2000। একদিকে ভারতকে বিভিন্ন বৈঠকের নামে ব্যস্ত রাখা, অন্যদিকে সুকৌশলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা সাজিয়ে যাওয়া। একের পর এক এলাকায় সেনা সাজাচ্ছে চীন। ক্রমশ উত্তেজনা তৈরি হচ্ছে। এই অবস্থায় চরম হুঁশিয়ারি দিয়েছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। চীনের মোকাবিলায় সামরিক কায়দায় জবাব দেওয়ার রাস্তা খোলা রয়েছে, তবে ভারত এবং চীনের সেনাবাহিনী আলোচনা ও কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা চালাচ্ছে। আর সেই সমাধানের রাস্তা বন্ধ হলেই সামরিক রাস্তায় এগোনোর কথা ভারত ভাববে বলেও জানিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ। এদিকে কিছুদিন আগে বেশ ঢাকঢোল পিটিয়ে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে ঘোষণা দিয়েছিল মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত, এ লক্ষ্যে গত 13 আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেশ দুটির মধ্যে একটি তথাকথিত শান্তি চুক্তিও হয়েছিল। এখন সেই চুক্তি ঘোষণার 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যেই ইসরায়েলের প্রতি মোহ ভাঙতে শুরু হয়েছে আমিরাতের। মার্কিন পৌরোহিত্যে হওয়া ওই চুক্তিও আরবদের সঙ্গে ইহুদি দেশটির মধ্যে থাকা ফাটল জুড়তে সক্ষম নয়, তা ফের একবার স্পষ্ট হয়ে গেল। গত সোমবার 24 আগস্ট মার্কিন F-35 বিমানের বিক্রি সংক্রান্ত ফ্যাসাদের জেরে ওয়াশিংটন ও জেরুজালেমের সঙ্গে বৈঠক বাতিল করে দিয়েছে আবুধাবি। যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান সংগ্রহে অনেকটা মরিয়া সংযুক্ত আরব আমিরাত। তবে খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমিরাতের কাছে এই যুদ্ধবিমান বিক্রির প্রকাশ্য বিরোধিতা করেছেন। মূলত এর জেরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমিরাতের F-35 কেনার উদ্যোগ ভেস্তে যেতে শুরু হয়। এবার আমিরাতকে F-35 সরবরাহের অনিশ্চয়তা নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আমিরাতের মধ্যে ত্রিদেশীয় একটি বৈঠক অনুষ্ঠানের কথা ছিল। যদিও এরই মধ্যে বৈঠকটিতে অংশগ্রহণের পরিকল্পনা থেকে সরে এসেছে আমিরাত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক আধিপত্য নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। এর আগে আমিরাতের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণার পুরস্কার হিসেবে দেশটির কাছে এ যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সংযুক্ত আরব আমিরাত লকহিড মার্টিন কর্পোরেশনের তৈরি F-35 যুদ্ধবিমান কিনতে আগ্রহী। ইসরায়েল আগে থেকে এটি ব্যবহার করে আসছে, এখন আমিরাতের আগ্রহের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমিরাতের কাছে ব্যয়বহুল এসব যুদ্ধবিমান বিক্রিতে যুক্তরাষ্ট্রের আগ্রহ থাকলেও এ নিয়ে মিত্র ইসরায়েলের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে।
আমিরাত ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার মরিয়া চেষ্টা চালালেও পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নয়ন ঘটেনি। দক্ষিণ কোরিয়া, জাপান ও ইসরায়েলের মতো মিত্র দেশগুলোর কাছে F-35 বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। তবে মিত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন আশঙ্কায় ওয়াশিংটন তার অত্যাধুনিক সামরিক সরঞ্জাম আরব দেশগুলোর কাছে বিক্রি করে না। এখন ইসরায়েলের সঙ্গে মৈত্রীর পথে হাঁটার পরও এ নিয়ে দেশটির কাছ থেকেই প্রবল বিরোধিতার মুখে পড়েছে আমিরাত। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, আমিরাতের ইসরায়েলমুখী হওয়ার একটি বড় কারণ ছিল এই F-35। এইদিকে F-35 নিয়ে মতবিরোধ সত্ত্বেও দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময় শুরু হয়েছে। এদিকে আরব ও ফিলিস্তিনের ভূমি দখল বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখা হবে না বলে জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা OIC। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিককরণের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সফরের মধ্যেই এমন ঘোষণা দেয় OIC। সোমবার OIC মহাসচিব ইউসুফ আল ওথামিন এক বিবৃতিতে বলেন, আল কুদস সহ 1967 সাল থেকে দখলকৃত আরব ও ফিলিস্তিনিদের ভূমিতে ইসরায়েলের দখল বন্ধ না হওয়া পর্যন্ত এই সংস্থার সদস্য দেশ সহ ও ইসরায়েলি দখলদার রাষ্ট্রের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করা সম্ভব হবে না। এ সময় আল ওথাইমিন জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিদের বিষয়টি এর মূল কারণ। 2002 সালের আরব শান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, কৌশলগত সাংবিধানিক পছন্দ, ঐতিহাসিক সুযোগ ও সাধারণ ভিত্তি গঠনের মাধ্যমে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে শান্তিপূর্ণ ন্যায় বিচার ও বিস্তৃত সমাধানের ভিত্তি হতে পারে। 2002 সালে বৈরুতে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের স্বাভাবিক সম্পর্ক গঠনের উদ্দেশ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে সময়ে সংস্থাটির পক্ষ থেকে তেল আবিবের সঙ্গে শান্তি রক্ষায় 1967 সাল থেকে সব আরব দেশের অধিকৃত ভূমি ছেড়ে দিতে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনিদের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা ও শরণার্থী সমস্যা সমাধানের কথা উল্লেখ করে ইসরায়েলকে চিঠি দেওয়া হয়। কিন্তু ইসরায়েল সরকার সে উদ্যোগকে প্রত্যাখ্যান করে এবং প্রস্তাবটিতে মৌলিক পরিবর্তন আনার কথা জানায়। সম্প্রতি আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের স্বাভাবিক সম্পর্ক করার জন্য চুক্তি স্বাক্ষর হয়। এতে মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তি অনুযায়ী দুই দেশের ভূখণ্ডে উভয় দূতাবাস খোলার কথা বলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত তৃতীয় দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তিতে স্বাক্ষর করেছে। এর আগে 1979 সালে মিশর ও 1994 সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ইসরায়েল ও আরব আমিরাতের এ চুক্তি ফিলিস্তিনি জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে এটি ফিলিস্তিনিদের জন্য কাজ করছে না, বরং ফিলিস্তিনিদের অধিকার উপেক্ষা করছে। এদিকে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মতো আরেক পরাশক্তি হতে যাচ্ছে তুরস্ক। সম্প্রতি নিজেদের ইতিহাসের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে দেশটি। ধারণা করা হচ্ছে কৃষ্ণ সাগরে আবিষ্কার হওয়া গ্যাস ক্ষেত্র থেকে 320 বিলিয়ন ঘনমিটার গ্যাস পাওয়া যেতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, তুরস্ক বিশ্বের পরাশক্তি হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল এই আবিষ্কারের মধ্য দিয়ে। সেই সঙ্গে নিজেদের সক্ষমতা দিয়ে নিজেদের চাহিদা পূরণে স্বাধীন শক্তিতে পরিণত হয়েছে তারা। আর সেই দিন দূরে নয় যেদিন তুরস্ককে আর কারো ভরসায় চলতে হবে না। দেশটি আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বব্যাপী নিজেদের সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে। এটি স্পষ্ট বোঝা যায় বিপুল সংখ্যক আন্তর্জাতিক পর্যটকের কাছে এখন অন্যতম পর্যটন স্থান তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, 2023 সাল থেকে এই গ্যাস ক্ষেত্র থেকে বাণিজ্যিক ব্যবহারের জন্য গ্যাস উৎপাদন করা হবে। তিনি বলেন, বিশ্ব জ্বালানি বাজারে এই গ্যাস ক্ষেত্র আবিষ্কার তার দেশকে গেম চেঞ্জার হয়ে উঠতে সহায়তা করবে। তাই জ্বালানি সমস্যা সমাধানে তুরস্ক এখন বদ্ধপরিকর। বিষয়টি নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এরদোগান বলেন, পরম করুণাময় আল্লাহর দেওয়া এই উপহার তুরস্কের অর্থনীতিতে উন্নতি এবং দেশের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য সহায়তা করবে। পালনকর্তা আমাদের জন্য অভূতপূর্ব সম্পদের দ্বার উন্মুক্ত করেছেন। এদিকে দেশটির জ্বালানি বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই গ্যাসের মজুদ আবিষ্কারের কারণে তুরস্কের গ্যাস আমদানি অনেকাংশে কমে যাবে। সেই সঙ্গে তুরস্ক স্বাধীনভাবে এই সম্পদে তাদের কর্তৃত্ব অর্জন করবে। সেই সঙ্গে জ্বালানি খাতে বৈদেশিক মুদ্রা ব্যয় অনেকাংশে কমে যাবে।
তুরস্ক সাধারণত রাশিয়া, আজারবাইজান এবং ইরান থেকে গ্যাস আমদানি করে। এদিকে এরদোগানের জামাতা ও দেশটির অর্থমন্ত্রী বেরাত আল বাইরাক বলেছেন, তুর্কি সরকার আশা করছেন গ্যাস ক্ষেত্র আবিষ্কার দেশের রিজার্ভে স্থিতিশীলতা আনতে সহায়তা করবে। এরদোগান নিজেও জ্বালানি খাতের এই আবিষ্কারে উৎসাহী ছিলেন। এই আবিষ্কার চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা জ্বালানি রপ্তানিতে সক্ষম হব। অন্যদিকে পশ্চিমা গণমাধ্যম এবং তাদের জ্বালানি বিষয়ক গবেষণা মাধ্যমের প্রচার ছিল, গভীর সমুদ্রে গ্যাস ক্ষেত্র আবিষ্কারে তুরস্কের কোনো সক্ষমতা নেই। কারণ হিসেবে বলা হতো, এই কাজের জন্য যে প্রয়োজনীয় দক্ষ মানুষের দরকার তা তুরস্কের নেই। তবে এখনও কোনো ধরনের বিদেশি অংশীদার ছাড়া এবং সম্পূর্ণ নিজস্ব সরঞ্জাম ব্যবহার করে গ্যাস অনুসন্ধান করতে সক্ষম হয়েছে তারা। এই আবিষ্কারের পর তুর্কি বিশেষজ্ঞরা তাদের দেশীয় সরঞ্জাম ব্যবহার করে প্রমাণ করেছেন যে তারা পুরোপুরিভাবে কাজটি করতে সক্ষম। বিষয়টি নিয়ে এরদোগান নিজেই বলেছেন, বাইরের কোনো সাহায্য ছাড়া এবং বিপুল পরিমাণ খরচ না করেই তারা এটি করতে সক্ষম হয়েছে।